গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন যাইব কই? তিনও পীর সাহেব দেখতেছে যে এক পাহাড়ের উপরে একটা ঘর, এটার থেকে একটু আলো আছে, তো বোঝা যাচ্ছে যে ঘরের মধ্যে কি আছে, মানুষ আছে। তখন উনি তারা তিনজন ওই বাড়িতে গেল, গিয়া দেখে শুধুমাত্র একটা মহিলা। তখন মহিলাকে বলতেছে যে আমরা তো 3-4 পীর সাহেব মানুষ আসছি সফরের মধ্যে, রাত্র হয়ে গেছে, জামু কই আর খামু কই আর তাকমু কই? আচ্ছা ঠিক আছে, পীর সাহেব মানুষ 3 জন আইসে, তো আলহামদুলিল্লাহ আমার কপাল খুলছে, হুজুর 3 জন আইসে, মেহমানদারি করতে পারেন। বলছে যে আচ্ছা আপনারা একটু রেস্ট দেন, আমি আপনাদের জন্য খানার ব্যবস্থা করতেছি। ওই ভদ্র মহিলা চইলা গেছে তাদের খাবারের ব্যবস্থা করার জন্য। রুটি বানাইছে, কি রুটি, 4টা রুটি বানাইছে, বানায়া পীর সাহেব 3 জন তারা সামনে 4টা রুটি রাখছে, রাখে যে হুজুর আপনারা এগুলা এখন আপাততে নাস্তা করেন। নাস্তা করার তারা প্রস্তুতি গ্রহণ করছে, 3 জনে 3 রুটি খাইলো, খাইয়া রুটি রয়েছে আর কয়টা? একটা। 3 জনে 3টা খাইছে, 4টার মধ্যে রয়েছে কয়টা? একটা। এখন তারা একজন আর একজনের চিন্তা করতেছে এটা খাইমু কেমনে। ওইজনের চিন্তা, 3 জনের চিন্তা যে এটা খাইতাম, কিন্তু খাওয়ার সিস্টেমটা কি? সরাসরি যদি হয়ে আমারে দেলা সমস্যা, খাওয়ার সিস্টেমটা কি? এমনি বড়টা চিন্তা করে হইতেছে এই রে আমার জন্য তো একটা হাদিস আছে, বাস্তবে হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বড়দেরকে সম্মান করে না সে আমার কিনা উম্মত না, হাদিস আছে। বড়রা কইতেছে কিরে তোরা হাদিসটা শুনছস? কি হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মত না, অতএব তারা সম্মান করে এটা আমারে দেলা। মাইজমটা কিও খালি তোমারই হাদিস আছে, আমরার হাদিস নাই? তোর হাদিস আছে? আছে তো। কি হাদিস? খৈরুল উমুরে আওসাতুহা, মধ্যম যে সে হলে সবচেয়ে উত্তম। অর্থাৎ বড়র থেকে উত্তম, শুরুর থেকে উত্তম। তাই আমারে দেলা, আমি তো ছোটদের থেকে ভালো। শুরুটা বালা, তোমরা 2 জনের তো খুব সুন্দর সুন্দর হাদিস গল দিছো, আমার মনে হাদিস নাই। তোরা আছে? আছে। কি? যে মাল্লাম এই যে কি করে না, সুডোরে স্নেহ করে না, ভালোবাসে না, ফালাইসা মিন্নি, সে আমার কিনা উম্মত না। বড়টা কইছে যে বড় সম্মান করে না, নবীর উম্মত না। মধ্যমটা কইছে যে সবচেয়ে উত্তম এটা মধ্যম পন্থা। ছোটটা কইছে যে যে ছোটরে সম্মান করে না, মানে মায়া করে না, সে আমার উম্মত না। 3 জনেরই হাদিস আছে। তো কি দলিল 3 জনেরই নেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। এমনি কইতাছে না রে, এমনি খাওয়ার কোনো সিস্টেম নাই। তাই আয় দেখি কেডা কত বড় ফিসা বইছি, এটা টেস্ট করলে। এটা টেস্ট করার পদ্ধতি কি? এটা তো আর কোনো না যে মিটার দ্বারা মাইপ পেলাম যে কার কদ্দুরি আছে, ফিরা কি তার মাফা জানি? মাফার তো সিস্টেম নাই। দেখে এটা করবো কি? করার সিস্টেম আছে। সিস্টেমটা কি? হ্যাঁ 3 জন ঘুমাইয়া দেখি কেডা কদ্দুর বড় ফিসা বইছি। ওইটা কেমনে? ওইটা ওই বলে ঘুমা। 3 জন ঘুমাইছি, ঘুমানোর পরে বড়টা তাড়াতাড়ি উঠ। কি হয়েছে? আমি সবচেয়ে বড়। কেমনে? আমি ঘুমাইতে দেরি হয়েছে আর মক্কা মদিনা যাইতে আমার দেরি হয়েছে না। দৌড়ে দৌড়ে তোর মধ্যমটা দৌড়, তুই একটা কথা হইলে তুই খালি মক্কা মদিনা গেছস, আমি ঘুমাইতে দেরি হয়েছে না, আমি ডাইরেক্ট মক্কা মদিনা পাড়ি দিয়া মেরাজ একবারে সিদরাতুল মুনতাহা আল্লাহর কাছে গেছি গা। আরে বাপরে বাপ, শুরুটা ভাই খান তো গইটটা গেছে গা। ও কি তৈছে? খান একটা গইটটা গেছে গা। ও কি তৈছে? আমি খালি ঘুমাইছি, সময় আজরাইল আমার দ্বারা উপস্থিত। ও কি হয়েছে? আজরাইল আয়া কইতেছে ওই তাড়াতাড়ি উঠ। আমি উঠছি, উঠতে তাড়াতাড়ি রুটি খানাইলে তোরা মেরলাম। তাড়াতাড়ি কি কর? রুটি খানাইলে তোরা মেরলাম। কয় ফায়দা, আমি রুটি খাই লিছি। বাকি 2টা কইতেছে কি রে তুই আমার ডাকটা দিলে না? কম্পিউটার ডাক দাও না, কিন্তু আমরা ডাকতে আছে। ও ডাক দিছি তো ঠিক কই, তুই গেছস মক্কা মদিনা, এ গেছে সিদরাতুল মুনতাহা, অত দূর কি আর আবার আওয়াজ যাইবো? কি ফায়দা, আমি খাই লিছি। আমাদের বিষয়টা এমন হয়, হাদিস কিছু কিছু হাদিস দিয়ে আমাদের ফেডের মধ্যে খালি সিস্টেম। অথচ আমাদের আউলিয়ায়ে কেরাম শাহজালাল মুজাররদ ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরাম তারা কি করছে, তাদের ইতিহাস টুকায় ওই দিক দিয়ে চিন্তা নাই। খালি চিন্তা কি কিভাবে আমরা মানুষগুলার আয়ত্তে আইন না, তাদের পকেট থেকে টাকাগুলো আইন না আমার পকেটে পড়তে পারবো, ওই চিন্তায় আমরা নিয়োজিত। অথচ আল্লাহ তাআলা বলেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের জন্য উত্তম একটা আদর্শ রেখে দিয়েছি। কার মধ্যে? আমার নবীর মধ্যে। তোমাদের জন্য আমি উত্তম একটা আদর্শ রেখে দিছি। ওই আদর্শের অনুসরণ যদি তোমরা করতে পারো, আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ উম্মতেরা, যদি তোমরা আমি নবীকে মহব্বতের দাবিদার করতে চাও, যদি বলো নবী আমি তোমাকে ভালোবাসি, তাহলে ভালোবাসার মাপকাঠি কি জানোনি? ভালোবাসার মাপকাঠি হইল আমি নবীর সুন্নতের অনুকরণ করো। সুন্নতের অনুকরণ করার মাধ্যমেই বোঝা যাবে। আমি আগে বলছিলাম 1 নম্বর ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদীক বিল জানান, 3 নম্বর আমল বিল আরকান। যখন আপনি জবান দ্বারা বলবেন আমি আপনাকে ভালোবাসি, ওই ভালোবাসাটা অন্তরে আছে কিনা প্রকাশ পাইবে আপনার কাজের মাধ্যমে। নবীজি বলেন তোমার ও ভালোবাসাটা, তোমার ইমানের দাবিটা প্রকাশ পাইবে কিসের মাধ্যমে? প্রকাশ পাইবে যেই সময় তুমি আমার সুন্নতের অনুসরণ করবা। ওই সময় বোঝা যাইবে তুমি প্রকৃতপক্ষে আমি নবীকে ভালোবাসো নাকি ভালোবাসো না। আর যদি প্রকৃতপক্ষে ভালোবাসো, তাহলে আমার সুন্নতের অনুসরণ করবা। আর আমার সুন্নতের অনুসরণের মাধ্যমে তোমাদের লাভ হবে কি? লাভ হবে ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল